অল্প সময়ে বাংলাদেশের আমরা শিল্পী সমাজের কতিপয় শিল্পী একত্র হয়ে আমরা কিন্তু নেতাজি সুভাষ বোসের নাম ছোটবেলা থেকে শুনেছি, তার কর্মকাণ্ড আমরা জানি, যত অনেক কিছু অজানা, তার অবদান অজানা আমাদের বিশ্ব। কিন্তু অনেক বিপ্লবী তার ধারণ নিয়েছিলেন, সেটাকে একত্র করার দেখার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ভারত ইতিহাস ঐতিহ্য পরিষদ। তো আমরা ভাগ্যবান যে অন্তত আরও অনেক বিপ্লবী আছে, কিন্তু এখান থেকে আমরা 40 জনকে আজকে পেরেছি এবং তার 128তম জন্মদিনটা আমরা উদযাপন করলাম। আমাদের ভালো আছে, আমরা কিন্তু স্বতঃস্ফূর্ত স্বপ্রণোদিত হয়ে এই সাহায্যটা তাদেরকে করেছি আমাদের ভালো লাগার কাছ থেকে। এবং আমাদের চেতনার মিল আছে, আপনি মান্নান ভাই, নিসার ভাই, যারা সিনিয়র শিল্পী ছিলেন, তারাও এসে আমাদের স্বপ্রণোদিতায় আমাদের সাথে ছবি আঁকছেন। এটা আমাদের জন্য আনন্দের এবং আমরা মনে করি এই চেতনাটা ধরে রাখতে হবে এবং আগামী প্রজন্মের কাছে এদেরকে বিপ্লবীরা তারা আরও আছে, এদেরকেও আমরা ওনাদের একটা ইচ্ছা আছে এই সব ছোটকে একত্রিত করে বের করা এবং তাদের সম্মানে তাদের যে অবদানময় সময় ছিল সেটাকে ওই ক্যাটালগে উপস্থাপন করা এবং আপনাদেরকে কৃতজ্ঞতা জানানো। এটা হলো যে আমরা করতে পারি ভালো প্রীতি আজাদ, আমাদের বড় ভাই মানিককে, যা দীর্ঘদিন আমার সাথে ছোটো মনে হলো, কিন্তু উনি বয়সে আমার প্রায় 15 বছরের বড়। অতএব মানিকটা আমাদের সাথে এসে একত্রে কাজ করেছে, ভালো লাগছে। মানিকটা কিছু বলেন। আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে যুক্ত হতে। আপনি রিটায়ার করার পরে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। গত 1 মাস তোমার চিত্রটি গিয়ে মনে হলো যেন 1 বছর ছিল আপনার এই আমি মানিক কাহিনী বলি। মানিকদাদের বিশেষ করে আমি চিত্রটিতে ছবি নিয়েছি, আমি বেশ কিছু কাজ সূর্য সেনের ছবি তো ফটোগ্রাফিতে পাওয়া যায় না। সূর্য সেনের চেহারার বিবরণ করে যেটা আমি দেখেছি, মানিকদা আমি কিন্তু সূর্য সেনের ছবি কয়েকবার এঁকেছি। মানিকদার আঁকাটা পাখি সূর্য সেনের চোখের যে বিবরণ আছে, মানিকদা বহু সেইটাই করেছে। অভিজ্ঞ বয়স্ক বিপ্লবী চেতনা আমাদের শিল্পীদের চেতনাই বিপ্লবী চেতনা। শিল্পীরা স্বাভাবিক স্বাচ্ছন্দ্যের কাজটা করছে, স্বাভাবিক, এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত, এটাই হবে আশা করি। আমরা আশা করি আবারও প্রতি মুহূর্তে আমরা একত্র হব দেশের সাথে দেশপ্রেম নিয়ে এবং যারা আমাদের অগ্রজ তাদেরকে স্মরণ করতে পারলেই আমাদের মনে হবে যে আমাদের এই পরিশ্রম সাহায্য।